এটা আমাদের টার্গেট ডেট হচ্ছে পুরো কমপ্লিট করতে, প্রসেসটা কমপ্লিট করতে আমরা জুন মাস নাগাদ শেষ করতে পারবো, এরকম প্ল্যান আমরা নিয়েছি। আমরা বাড়ি বাড়ি গেলাম কেন, এই প্রশ্ন অনেকে করেছিল। তো আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই বাছাই করার কারণে যে তথ্য সংগ্রহ করেছি আমরা আমাদের লোকজন 51 লক্ষেরও অধিক 51 লাখ প্লাস ভোটারকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তথ্য সংগ্রহ করতে পেরেছি। বোথ লেফট আউট অ্যান্ড নিউ 16 লক্ষেরও অধিক পেয়েছেন মৃত ভোটার, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয় নাই, বাদ দিতে হবে। একটা ভোটার তালিকা যদি ঠিক না হয় তাহলে ভোটটা তো ভালো হবে না। আপনারা জানেন যে আমাদের যে একটা ভোটার রেজিস্ট্রেশন আইন আছে, এই আইন অনুযায়ী জানুয়ারি মাসের 1 তারিখে যাদের বয়স 18 বছর হয় তারা ভোটার হয়ে যায়। এবং 2 তারিখে আমরা জানুয়ারি মাসের 2 তারিখে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করি। এই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস আমরা সময় দিই। কারো যদি নামের ভুল থাকে, বাবার নামের ভুল থাকে, কোনো ভুল ত্রুটি থাকে, এটা সংশোধনের জন্য আমরা 2 মাস সময় দিয়ে মার্চের 2 তারিখে ফাইনাল ভোটার লিস্ট আমরা পাবলিশ করি। এবং ভোটার দেয় হিসাবে আমরা পালন করি। তো আপনারা জানেন বছর বছর পালিত হয়। এই বছর আমরা রমজান মাসের কারণে হয়তো এই প্রোগ্রামটা ওইভাবে করতে পারবো না, বয়স হয়ে করতে হবে, সীমিত পর্যায়ে করতে হবে, বিকজ অফ দি মান্থ অফ রমজান। আমরা বাড়ি বাড়ি গেলাম কেন, এই প্রশ্ন অনেকে করেছিল। তো আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই বাছাই করার কারণে যে তথ্য সংগ্রহ করেছি আমরা আমাদের লোকজন, আমাদের প্রায় 67,000 লোক কাজ করেছে। তারা যে তথ্য এনেছে তাতে আমি গত বৃহস্পতিবার পর্যন্ত যে ইনফরমেশন আমার কাছে আছে 51 লক্ষেরও অধিক 51 লাখ প্লাস ভোটারকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তথ্য সংগ্রহ করতে পেরেছি। বোথ লেফট আউট অ্যান্ড নিউ। যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন বেশ আগেই, কিন্তু ভোটার তালিকায় যাদের নাম নেই। আর যারা 18 বছর হলো 1 তারিখে, কিন্তু তাদের খসড়া ভোটার তালিকায় নাম উঠে নাই। এই 2 প্রকার মিলিয়ে প্রায় 51 লক্ষেরও বেশি আমরা পেয়েছি গত বৃহস্পতিবার পর্যন্ত। প্রায় 16 লক্ষেরও অধিক পেয়েছি আমরা মৃত ভোটার, 16 লক্ষেরও অধিক পেয়েছে মৃত ভোটার, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয় নাই, বাদ দিতে হবে, যাচাই বাছাই করে বাদ দিতে হবে। এই সম্পূর্ণ একটা ভোটার তালিকা যদি ঠিক না হয় তাহলে ভোটটা তো ভালো হবে না। একটা কোয়ালিটি ইলেকশনের জন্য একটা কোয়ালিটি ভোটার তালিকা যে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। এটা আমাদের টার্গেট ডেট হচ্ছে পুরো কমপ্লিট করতে, প্রসেসটা কমপ্লিট করতে আমরা জুন মাস নাগাদ শেষ করতে পারবো, এরকম প্ল্যান আমরা নিয়েছি। কত 2-4 দিন এদিক ওদিক হতে পারে, বাট আওয়ার প্ল্যান ইজ টু কমপ্লিট দ্য প্রিপারেশন অফ দি ফাইনাল ভোটার লিস্ট বাই জুন দিস ইয়ার। এই যে দেখেন অনেক আগে ভোটার হওয়ার যোগ্য হয়েছে, 18 বছর বয়স হয়েছে, কিন্তু ভোটারের নাম নাই। এই লোকগুলোকে তো আমরা আইডেন্টিফাই করতে পারতাম না, বাড়ি বাড়ি না যেতাম। তাতে দেখা যাচ্ছে গত বৃহস্পতিবার পর্যন্ত 51 থেকে যদি আমি 16 বাদ দিই, প্রায় 35 লক্ষ এডিশন হবে আমাদের রাফলি। কিন্তু এটা সংখ্যা আরো বাড়বে, মৃত ভোটারের সংখ্যাও বাড়বে, তারপরে আপনার যে লেফট আউট ভোটারের সংখ্যাও বাড়বে, নিউ ভোটারের সংখ্যাও বাড়বে। ভোটের সেন্টার নিয়েও আমরা আলাপ করেছি। আমরা যেগুলোকে ভোটের সেন্টার বানাতে চাই, চারিদিকে ওয়াল না থাকলে, দেওয়াল না থাকলে এটা ভোটের দিন অসুবিধা হয়। আমরা যদি আগেভাগে যদি সম্ভাব্য ভোট কেন্দ্রগুলো আইডেন্টিফাই করি, যে সম্ভাব্য যেগুলো পটেন্সিয়াল পোলিং সেন্টার, সেগুলো এখন থেকে যদি আমরা তালিকাভুক্ত করে যেখানে ওয়াল দিতে হবে, যেখানে দরজা নাই সেগুলো দিতে হবে, সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করবো। পুরা জাতির এখানে দায়িত্ব আছে, শুধু ইলেকশন কমিশনের না। আমরা 4-5 জন ইলেকশন কমিশনার মিলে, আমি সিইসি নিয়ে, আমার সহকর্মীদের নিয়ে এটা সম্ভব না। সবার সম্পৃক্ততা, সবার সহযোগিতা এখানে প্রয়োজন হবে। এবং আমার একটা ভরসার জায়গা কি জানেন, আমার যে অফিসাররা আছে, এই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বা আমাদের ইলেকশন কমিশন, এরাই কিন্তু এখানে ইলেকশন করে। আমরা কোনো অন্যায় চাপ দিব না, আমরা কোনো অন্যায় হুকুম দিব না, আমরা কোনো অন্যায় সিদ্ধান্ত দিব না। আপনাদেরকে আইন যে যারা রিটার্নিং অফিসার থাকবেন, এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকবেন, প্রিসাইডিং অফিসার থাকবেন, তাদের ক্ষমতা, তাদের দায়িত্ব, এগুলো সব আইনের মধ্যে স্পেসিফাই করা আছে। আমরা শুধু বলবো যে ওই আইনটা একটু করবেন এবং আইন অনুযায়ী কাজ করবেন, বাস। আমরা কিন্তু আপনাদের সাথে